দেখেন, যে কোনো স্বৈরাচারের পতন এভাবে হয়। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে ওনারা তো অনেক কথাই বলতেন যে শেখ হাসিনা পালানোর লোক নয়, এ কথা বলতেন। উনি নিজেও কয়েকবার বলছেন এবং ওনার পরিষদের সবাই বলতেন যে আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী লীগের নেতারা পালায় না, তারা জনগণকে মোকাবেলা করে। এখন মোকাবিলা তো দূরে থাকুক, পালিয়েছে। এখন ব্যাপারটা হয়েছে, আমরা বিদেশি পত্রপত্রিকা বা বিদেশি মিডিয়াগুলোতে যেভাবে আমরা দেখেছি, তারা যেভাবে শব্দগুলো লিখেছে যে শেখ হাসিনার ডিপার্চারটাকে তারা বলছে যে শেখ হাসিনা রিজাইন্স অ্যান্ড ফ্লিজ দ্য কান্ট্রি। তার মানে হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছেন। এটা যে কত লজ্জার বিষয়, এটা যে কত কিভাবে বলবো, কোনো দেখেন সাদ্দাম হোসেন উনি কিন্তু পালান নাই, উনি স্বৈরাচার ছিলেন অনেকের অর্থে, অনেকেই বলে থাকবেন, যদিও তার জন্য এখন ইরাকিরা কাঁদে, তা সত্ত্বেও উনি তার দেশেই ছিলেন এবং বীরের মতোই মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তো শেখ হাসিনার এই পতনকে, এই নির্লজ্জ পতন যেটাকে বলে, এবং এই অপমানের পতন আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে আমাদের নেতা যিনি ছিলেন এত বছর যাবৎ, তিনি বাংলাদেশকে অরক্ষিত রেখে, তিনি বাংলাদেশের তার সমস্ত পরিষদকে অরক্ষিত রেখে, তিনি তার আত্মীয় স্বজনকে অরক্ষিত রেখে, তার নিজের জীবনকে নিয়ে উনি পালিয়েছেন। এটা আমাদের কাছে এরকম মনে হচ্ছে যে ওনারা যে বাগাড়ম্বর করতেন, যে ওনারা দেশের জন্য, মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত, সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে তার এই পালানোর মধ্য দিয়ে। যদি সাহস থাকতো, যদি সে গার্ডস পার্স থাকতো, তাহলে তারা নিজের দেশে থাকতেন, নিজের ঘরে থাকতেন এবং মানুষ যেটাই করতো এটাকে ফেস করতেন নিজেরা। যদি সেটা ওনারা দেখাইতে পারে নাই, সেই ঈমান দেখাইতে পারে নাই, সেই মনের জোর দেখাইতে পারে নাই, এবং সে সৎসাহস, সেই দুঃসাহস দেখাইতে পারেন নাই। আমরা এটাই বুঝি যে ওনারা আসলে রাজনীতি করেছেন এবং দেশ পরিচালনা করেছেন নিজের স্বার্থে, নিজের গোষ্ঠীর স্বার্থে, নিজের দলের স্বার্থে, এবং নিজের আখের গুছানোর জন্যে ওনার মূল রাজনীতি করেছেন। ওনার দেশের জন্য করেন, এটা প্রমাণ উনি পলায়নের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন। আজকে যদি বাংলাদেশে উনি থেকে যাইতেন তাহলে বুঝতাম এখানে হয়তো ওনার হয়তো মৃত্যু হইতো না। মানুষ ওনাকে দেখলে হয়তো বা ক্ষমা করে দিলেও দিত, আমি জানি না ক্ষমা করতো কি না। বাট ওনার তো এই স্টেটম্যানশিপ, যারা স্টেট মানে যারা মানুষের নেতা হয়, তারা ফেস করে সব কিছু। উনি কিন্তু ফেস করলেন না, উনি কাপুরুষের মতো উনি পালিয়ে গেলেন এবং সবাইকে এক ধরনের অরক্ষিত, যেটাকে বলবো অরক্ষিত না, শুধু পুরা বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে উনি চলে গেলেন এবং প্রমাণ করলেন যে ওনার জীবনটাই বড়। আর সারা বাংলাদেশের মানুষ, উনি এখানে থাকতে যেরকম হাজার হাজার মানুষের জীবন নিছেন, এবং এর পরেও ওনাদের উদ্দেশ্য হলো নিজের জীবন বড়, নিজের জান বড়, মানুষের জীবন, মানুষের জান, মানুষের প্রাণ ওনাদের কাছে বড় নয়, সেটাই প্রমাণিত হয়েছে। তো আমি আসলে দুঃখই লাগে আমরা অপমান বোধ করছি যে আমরা এরকম একজন নেতার অধীনে গত 18 বছর যাবৎ ছিলাম, যে নেতা শুধু কেবল নিজের জীবনকে ভালোবাসে। এটা সত্য। আগামী 100 বছর কী হবে সেটা আমি জানি না, মানুষ ইতিহাস বলে দিবে। তবে লক্ষণ সেটাই যে আওয়ামী লীগ বলতে দ্বিধা নেই, 75-এ ওনার পিতা, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, যার ডাকে
মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, উনি ওনার বাপাকে, ওনার পিতাকে অপমানিত করেছেন এই 18 বছরের ওনার শাসনামলে। উনি ওনার পিতার আদর্শ থেকে অনেক আগে চ্যুত হয়েছেন এবং ওনার পিতার যে অকুতোভয় যে ভূমিকা ছিল সেটাকে উনি ধুলায় মিশিয়ে দিয়েছেন। সেটা কিভাবে? সেটা আমরা যদি এভাবে বলি যে 71-এ ওনার পিতার যে ভূমিকা ছিল, সেই ভূমিকায় ওনার পিতা 3 থেকে 4 বছর স্বাধীনতার পরে তার সেই ভূমিকা উনি রাখতে পারেন নাই। উনি জাতিকে আশাহত করেছেন, উনি জাতির স্বপ্ন ভেঙে দিয়েছিলেন। এই জন্য ওনাকে 75-এ ওনাকে সেই করুণ পরিণতি ওনার হয়েছিল। ঠিক একই ভুল ওনার মেয়ে, ওনার উত্তরাধিকার করেছেন, যারা মানুষের পালস বুঝতে চেষ্টা করে নাই কখনো। এদেশের সাধারণ মানুষ কী চায়, এদেশের গণমানুষ কী চায়, এদেশের তখন ওনার বাপের আমলে 7 কোটি মানুষ কী চাইতো, মূলত কেন স্বাধীন করেছে, কেন ওনার ডাকে সাড়া দিয়েছিল, সেই স্বপ্ন পূরণ করতে ওনার পিতা চরমভাবে ব্যর্থ হয়েছেন। ঠিক একইভাবে ওনার মেয়ে, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন গত 15 বছর যাবৎ, 2.5 দশক যাবৎ, উনিও বাংলাদেশের মানুষের পালস, বাংলাদেশের মানুষের দুঃখ, বাংলাদেশের মানুষ আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাইতে তো পারেনি, উপরন্ত মানুষের ঘৃণার, মানুষের ক্ষোভের পাত্র হয়ে দুনিয়ার থেকে দেশ থেকে ওনাকে বিদায় নিতে হয়েছে। জয়, হি ইজ পলিটিক্যালি ইম্যাচিউর এবং পলিটিক্যালি অটিস্টিক। হি ইজ নট, এই কথা আগেও বলতেন তারা, এভাবে বলতো যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। তো বাংলাদেশ তো পাকিস্তান হয়নি, উপরন্তু তারা বাংলাদেশকে ভারত বানাইতে চাইছে, এটা পরিষ্কার হয়েছে। বাংলাদেশ পাকিস্তান হয়নি এটা সত্য, কিন্তু তারা বাংলাদেশকে যে ভারতবর্ষ বানাইতে চাইছে এটা প্রমাণিত হয়েছে। এটা যখন প্রমাণিত হলো তখন মানুষ এটার বিরুদ্ধে সংগ্রাম করেছে, বিপ্লব করেছে এবং এটা একটা ছাত্র জনতার বিপ্লব, এটা তরুণ সমাজের বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনের এই রাজনীতির খোল নলচে পাল্টে ফেলানোর একটা সুযোগ তৈরি হয়েছে এখন বাংলাদেশে। কোনো নেতা আর স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করার সাহস দেখাবে না, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এটাই শেষ অধ্যায়। স্বৈরাচারের বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সেটার দৃষ্টান্তমূলক স্বৈরাচারের ফ্যাসিবাদের যে করুণ পরিণতি কী হইতে পারে, এটার সর্বশেষ দৃষ্টান্ত শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মানুষ লক্ষ্য করেছে। সারা বিশ্বের যত স্বৈরাচারী মনোভাবপন্ন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আছেন, তারা এ থেকে শিক্ষা নিতে পারেন যে মানুষের ইচ্ছার বাহিরে যারা যাবে তাদের এই করুণ পরিণতি এবং তাদের এরকম নির্লজ্জ পরিণতি এবং তাদের এই মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে। এই শিক্ষাটা শুধু বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের জন্য নয়, সারা বিশ্বের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আছে বা যাদের মনে স্বৈরাচারী মনোভাবের ক্ষমতাকে পাকাপোক্ত করার মানসিকতা যাদের আছে, তারা এই পরিণতি থেকে শিক্ষা নিতে পারেন এবং শিক্ষা নিতে হবে। না, মূল্যায়ন ওই তো বললাম যে এটা ইম্যাচিউর তার উচ্চারণ, এবং এটা এই জাতীয় কথা সে আগেও বলতো অনেক সময় যে বাংলাদেশ আওয়ামী লীগের বাহিরে যদি বাংলাদেশ যায়, সেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, জঙ্গি হয়ে যাবে। এগুলো এখন আর মানুষ খায় না।
এগুলোর কোনো আবেদন আর মানুষের মধ্যে নাই। দেখেন মুক্তিযুদ্ধের চেতনা করে করে মুক্তিযুদ্ধের চেতনার বড়ি এটা 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 এখন আর মানুষ খায় না, এই বড়ি মানুষ আর খায় না। তো তারপরও উচ্চারণ করছে, কিছু বলার জন্য বলা। এটার আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক মানে যারা দেউলিয়া নয়, শুধু রাজনীতিতে যারা অটিস্টিক, রাজনীতিতে যারা আপনার বিকলাঙ্গ চিন্তা ভাবনা করে, হ্যাঁ, অটিজমের পলিটিক্যাল অটিজমের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না।